হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম অ্যালকান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টেকনো স্পার্ক 40 5G ফোনের ফুল রিভিউ, ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকছে আজকের এই টিউটোরিয়াল ভিডিও। কয়েকদিন হলো 5G ফোন এত লো বাজেটের মধ্যে আসলো যে তারা 16,999 টাকা তারা 5G ফোন নিয়ে আসার চেষ্টা করছে, যেখানে টেকনো সবার আগে আর কি। দেখা যাক আজকের এই ফোনের মধ্যে কি কি ফিচার আছে, কি কি নাই, কি কি কমতি আছে, সব দেখাবো আজকের এই ভিডিও। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ফোনের যে ডিজাইনটা আমার কাছে ওভারঅল অনেকই ভালো লাগলো, কেননা তারা সব সময় কিন্তু অ্যাপল চাই কপি, কিন্তু এবারও কিন্তু তারা চাললো না অ্যাপল 17 থেকে কিন্তু কপি করে ফেলছে ক্যামেরার যে মডিউলটা। এখানে কিন্তু 7 থেকে কপি করে নিয়ে আসছে। আপনারা যে ক্যামেরা মডিউলে দুইটা ক্যামেরা সেন্সর দেখতেছেন, কিন্তু এখানে একটি কাজী ক্যামেরা। এখন আসি আমরা ওই ফোনের যে সাইড ফ্রেম এবং ব্যাক ফ্রেমে 10 জায়গার মধ্যেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আপনারা হাতের স্ক্রিনটা একটু কম পড়বে এবং হাত থেকে পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা খুবই কম। আর সাইড ফ্রেমে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু ওই ফোনের মধ্যে পাইতেছেন। এই যুগে যেখানে কেউ এই 3.5 মিলিমিটার একটা হেডফোন জ্যাকটা দিতেছেন আর কি, ওই ফোনে থাকছে। ওই ফোনের ডিসপ্লে সেকশনে যদি যাই, আমি এখনো ব্যবহার করেছি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটাতে ব্যবহার করেছে 120 হাইট রিফ্রেশ। আর ফুল এইচডি প্লাস এর সাপোর্টটা আপনারা পাইতেছেন না, এইচডি প্লাস পাইতেছেন আর কি। 700 নিট ব্রাইটনেস ব্যবহার করছে। আমার কাছে ডিসপ্লে নিয়ে অনেক হতাশা মনে হয়েছে, যেখানে ভিজুয়ালটা কিন্তু অনেক বেশি, আর যেখানে 700 নিট ব্রাইটনেস ব্যবহার করছে। আপনারা যদি বাইরে গিয়ে একটু ফোনটা টিপতে চান আর কি, তাহলে মনে হবে এই যে ব্রাইটনেসটা অনেক কম, রোদ্রের মধ্যে গেলে মনে হবে দেখবেন না এরকম হবে আর কি। তবে ডিসপ্লে সেকশনে যেটা আর কি গরিলা গ্লাস ব্যবহার করেছে ডিসপ্লে যে প্রোডাকশনের জন্য। এখন যদি আমরা ওই ফোনের ডিসপ্লে থেকে সরাসরি ফোনের পারফরমেন্স এর কথা বলি, এখানে ওই ফোনটি ওএস ভার্সনে অ্যান্ড্রয়েড 15 ওই ফোনটি রান করতেছে, যেখানে চিপসেট ব্যবহার করেছে 6 ন্যানোমিটারের মিডিয়াটেক ডেমনস্ট্রেটি 6400 এর চিপসেট ব্যবহার করেছে, যেটা এতটা বাজে না বললেই চলে। ভালো, মোটামুটি আপনারা যদি চান গেম প্লে করবেন, মোটামুটি ওইটাতে গেম প্লে করা যাবে। এতটা হাই কোয়ালিটি দিয়ে আপনারা খেলতে পারবেন না, গেমের জন্য মোটামুটি চলে। তবে আরেকটা জিনিস আমাকে খুবই হতাশ করছে, যেখানে মানুষে 6 জিবি কিংবা 8 জিবি র্যাম দিতেছে, ওইখানে মাত্র 4 জিবি র্যাম, 4128। বাংলাদেশে একটি ভেরিয়েন্টই পাবেন, যেটা মাত্র 4128 এর তিনটি। এখন যদি আমরা ওই ফোনের ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, সব সময় টেকনো কিন্তু ভালো পারফরমেন্সের ব্যাটারি নিয়ে আসে, এবারও কিন্তু তাই করলো। রিয়েলমির মতো তারা একটু বড় চড়ো ব্যাটারি নিয়ে আসলো, যেখানে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করছে। আরেকটা জিনিস আমাকে হতাশ করলো, 6000 mAh এর ব্যাটারির সাথে কিভাবে তারা 18 ওয়াটের ফাস্ট চার্জার দেয়। তারা কমসে কম, আমার প্রয়োজন ছিল এখানে 60 ওয়াট বা কিংবা 67 এরকম ওয়াটের প্রয়োজন ছিল, যেখানে আপনারা যদি চার্জ করতে যান অনেক সমস্যা হতে হবে, মনে হবে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো প্লাস সময় লাগতে পারে ফোন। আমরা ওই ফোনের ক্যামেরা সেকশন না থাকতে কালকে আমি ভিডিও করতে বলে গেছি, এখন ড্রেস চেঞ্জ করে আসলাম আবার আজকে ভয়েস দেওয়ার জন্য। এখন যদি আমরা ওই ফোনের ক্যামেরা সেকশনে আসি, ওই ফোনের মধ্যে ব্যবহার করছি, আপনারা আগেই বলছি, যেখানে দুইটা ক্যামেরা দেখতে পারতেছেন, কিন্তু এখানে মূলত একটা কাজী ক্যামেরা, যেটা সিঙ্গেল ক্যামেরা, একটা ব্যবহার করছি 50 মেগাপিক্সেল। এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K 30 ভিডিও রেকর্ড করা যায়। আপনারা যদি ভিডিও করতে যান, তে দেখবেন একটু হ্যান্ডি মনে হয় না, একটু লড়াচড়া একটু বেশি করে। যাই হোক, বাজেট অনুযায়ী ক্যামেরা সেকশনে এতটাও মন্তব্য করা যায় না, মোটামুটি চলে। আর যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরাতে ব্যবহার করছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাতে আপনারা 2K 30 ভিডিও রেকর্ড করে যায়। তো মোটামুটি ক্যামেরা সেকশন নিয়ে আমাকে এতটাও হতাশ করে না যে, তবে ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই। তবে